মাটি ছেড়ে আকাশে উড়ার তীব্র লোভে পড়ে একটি একগুঁয়ে কচ্ছপ যখন শিকারী চিলের নখে ভর দিয়ে মেঘের আকাশে পাড়ি দিল, তখন তার পরিণতি কি হয়েছিল? হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম কচ্ছপের পিঠে চিল। নদীর পাড়ে বাস করত কাল্লু নামের একটি কচ্ছপ। সে প্রতিদিন আকাশে পাখিদের মনের সুখে ডানা মেলে উড়ে বেড়াতে দেখত আর নিজের ভাগ্যকে দোষ দিত। সে ভাবত, ঈশ্বর আমাকে এত ভারী একটা খোলস দিলেন আর মাটিতে এত ধীর গতিতে হাঁটার জন্য তৈরি করলেন। আমি যদি আকাশে উঠতে পারতাম তবে পৃথিবীটা কত সুন্দর দেখাতো। একদিন কাল্লু নদীর পাড়ে একটি চিলকে বসতে দেখল। সে চিল রাজের কাছে গিয়ে অনুনয় বিনয় করে বলল, চিল ভাই, তুমি তো আকাশের রাজা, তুমি কি আমাকে আকাশে উড়া শিখিয়ে দিতে পারবে? আমি তোমাকে এর বিনিময়ে নদীর তলার সমস্ত মূল্যবান মুক্ত এনে দিব। চিল প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করলো যে কচ্ছপের কোনো ডানা নেই, তারা কখনো উঠতে পারে না। কিন্তু কাল্লু কোনো কথাই শুনল না। সে ওড়ার জন্য জেদ ধরে রইল। কাল্লুর বারবার পীড়াপিড়িতে দেখে ধূর্ত চিলের মনে একটা কুমতলব জাগল। কচ্ছপের পিঠে শক্ত খোলস ভাঙা সত্যি খুবই কঠিন, কিন্তু আকাশ থেকে যদি তাকে পাথরের উপর ফেলে দেওয়া যায় তবেই খোলস ভেঙে নরম মাংস বের হয়ে আসবে এবং চিলের জন্য একটি চমৎকার ভোজ হয়ে উঠবে। চিল তখন হেসে বলল, ঠিক আছে বন্ধু, তোমার ওড়ার এতই যখন শখ, আমি আজ তোমাকে আকাশ ঘুরিয়ে আনবো এবং ওড়া শেখাব। চিলটি তার তীক্ষ্ণ এবং শক্তিশালী নখ দিয়ে কাল্লুর খোলসটি শক্ত করে আঁকড়ে ধরল। তারপর সে ডানা ঝাপটে আকাশের অনেক উঁচুতে মেঘের দেশে উড়ে চলল। কাল্লু তো আনন্দে আত্মহারা। সে উপর থেকে নিচের নদী, পাহাড় আর বন দেখে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান কচ্ছপ বলে মনে করতে লাগলো এবং অহংকারে তার বুক ফুলে উঠল। যখন তারা এক বিশাল পাথুরে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিল তখন চিলটি কাল্লুকে বলল, বন্ধু, এবার তোমার ডানা মেলো এবং নিজে উড়ার চেষ্টা করো। এই বলে চিলটি তার নখের বাঁধন আগলা করে দিল। ডানা না থাকায় কাল্লু বাতাসে ভাসার বদলে তীব্র গতিতে নিচের দিকে পড়তে লাগলো। সে যন্ত্রণায় আর ভয় চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি উঠতে পারছি না। কয়েক সেকেন্ডের মধ্যে কাল্লু নিচের এক বিশাল পাথরের উপর আছড়ে পড়ল। তার পিঠের সেই বিখ্যাত শক্ত খোলসটি ভেঙে চুরমার হয়ে গেল। চিলটি তখন উপর থেকে নিচে নেমে এলো এবং কাল্লুর এই অবাধ্যকতা এবং অতিরিক্ত লোভের সুযোগ নিয়ে তাকে নিজের রাতের খাবার বানিয়ে ফেলল। এই গল্পের মূল শিক্ষা হলো, প্রকৃতি আমাদের যার জন্য যে রূপ বা যোগ্যতা দিয়েছে তা নিয়ে যথেষ্ট থাকা উচিত। নিজের সীমানার বাইরে গিয়ে অতিরিক্ত লোভ এবং অহংকার করলে মানুষের নিজের ধ্বংস ডেকে নিয়ে আনে। চাটুকার বা দ্রুত শত্রু ফাঁদে পা দেওয়া কখনোই উচিত নয়। হ্যালো বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আর সত্যি যদি গল্পটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে।
Thank you for watching. Please subscribe.